জিনিস হচ্ছে থমাস আলভা এডিসন, ওনাকে তো আমরা ইনভেন্টর হিসেবেই জানি, একদম, যে উনি বাল্ব তৈরি করেছিলেন। কিন্তু এটার একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে যেটা কিন্তু একটু অজানা। সেটা হচ্ছে উনি বাল্বটা তৈরি করে কিন্তু উনি রিয়েলাইজ করেছিলেন এই বাল্বটা লোকে জ্বালাবে কি করে। ওকে, তখন উনি কি করেন, তখন উনি করেন হচ্ছে উনি খুঁজে দেখেন যে আমার তো তাহলে একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার দরকার, পাওয়ার জেনারেশন হাব ক্রিয়েট করা দরকার। উনি কিন্তু সেইটা আগে প্রথম তৈরি করেন। 3 বছর ধরে উনি সেই জিনিসের পেছনে সময় দিয়েছিলেন এবং তারপরে গিয়ে উনি বাল্বটা লোকের কাছে পৌঁছে দেন, যাতে যাতে এই বাল্বটার ইউটিলাইজেশন হয়। তো আমরা যেটা করেছি, এই যে আজকে আমি বারবার ভাবছি যে আমাদের এই জিনিসটার একটা ইন্ট্রিনজিক ভ্যালু আছে, আমি একটা গ্লোবাল অডিয়েন্সকে দেখাবো। এই যে গ্লোবাল অডিয়েন্স এসে দেখবে, তাকে দেখানোর জন্য আমার তো হাতে গোনা কয়েকটা জায়গা হলে চলবে না। আমাকে তৈরি করতে হবে এরকমই একটা সেন্টার বা এরকম একটা হাব, যেখানে সে উত্তরোত্তর যখনই আসবে সে নতুন নতুন জিনিস যেমন দেখবে, নতুন নতুন জায়গাও সে দেখবে। তাই জন্য আমরা যেটা করি, আমরা জিএসওই অ্যাওয়ার্ডস নাম দিয়ে এই 80 লক্ষ টাকার নিচের যে বাজেটের পুজোগুলো, তাদেরকেও আমরা একটু আপলিফট করার চেষ্টা করছি, যাতে তাদের যে সুন্দর ভাবনা চিন্তা, কারণ আর্টের কিন্তু কোনো রকম কোনো ভাবনা চিন্তার দিক থেকে, শৈল্পিক যে সত্তা, সেই দিক থেকে আমাদের কোথাও কমতি নেই। হয়তো কোথাও একটু তাদের স্বীকৃতির প্রয়োজন আছে বা তাদের একটু হ্যান্ড হোল্ড করার প্রয়োজন আছে। এইটা কি করে আপলিফট করা যায় সেটা আমাদের প্রথম মনে আসে। অ্যাওয়ার্ডের আমাদের ওই জন্য ক্রাইটেরিয়া আমরা তৈরি করেছিলাম যে আমরা অ্যাওয়ার্ডটা যে কারণে দিচ্ছি, সেটা আর্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্সি হোক, সেটা সাস্টেনেবল এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মেটেরিয়াল ইউজের জন্য হোক, সেটা আইডলের জন্য হোক, যে কারণেই হোক, সেইটা যারা করে দিচ্ছে, সেটা আইডল মেকার হতে পারে, সেটা আর্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্সের ডিজাইন থিঙ্কিং যে করছে তার হতে পারে, তাদের কাছে যেন এইটার 60% পৌঁছে যায়। কারণ তবেই তো আমার প্রদীপটা যেরকম জ্বলে সেই উজ্জ্বলটা, কিন্তু তলাটা অন্ধকার, কিন্তু তলাটাকে যদি আমরা তুলে আনতে পারি, তাহলে সেই আলোটাতে কিন্তু আরো বেশি লোক অ্যাট্রাক্টেড হবে এবং তবেই কিন্তু কলকাতার সত্যিকারের দুর্গাপুজোর যে বিশ্বায়নের কথাটা তবেই প্রমাণিত হবে। সেইটা মাথায় রেখেই এটা করা।